আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে বা দেশের বাইরে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক দোয়া ও সালাম। আজকে আমরা করছি ছোলা ডালের হালুয়ার রেসিপিটা শেয়ার করব। একেবারেই যারা নতুন রাঁধুনি বা নতুন নতুন ট্রাই করতে চান তাদের জন্যই আমার রেসিপিটা শেয়ার করা। এটা খুবই বেসিক একটা রেসিপি, কমন, এটা সবাই পারে। তারপরও আজকে আমাদেরটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। 2 কাপ ছোলার ডাল নিয়েছি আমি, তার সাথে আন্দাজ মতো পানি দিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখবো ছোলার ডালটা। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা এই অবস্থা হলো। এবার আমি নেড়ে চেড়ে দেখছি যত ময়লা ছিল বা স্টেইন ছিল সব আমি ছেঁকে নিলাম। এবার আমি পরিষ্কার ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি 2 কাপ ছোলার ডালের জন্য 1.5 কাপ পানি দিয়েছি আর 1/2 কাপ আগে থেকে জাল দেওয়া দুধ দিয়ে দিয়েছি। প্রেসারে আমি 3টা হুইসেল দিয়েছি। তারপর এই অবস্থা, একেবারেই শুকিয়ে নিয়েছিলাম। সো ডাল বাটাটা এরকমই হয়েছে। এটা ব্লেন্ডারেও করতে পারেন, আপনি শিলেও করতে পারেন। আর হালুয়ার জন্য সবচাইতে দরকারি যেটা, হাই বটম বা হেভি বটম প্যান। সো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডালটা, নাড়তে থাকবো। 1 মিনিটের মতো ভাজতে হবে ছোলার ডালটা, নেড়ে চেড়ে ভাজতে হবে। এটা খুবই কমন রেসিপি, এটা সবাই পারে। তারপরও এরপরে আমি দিয়ে দিলাম চিনি। চিনির রেশিওটা এরকম হবে, 1 কাপ ছোলার ডালে আপনার 1/2 কাপ চিনি লাগবে। সো আপনি সেই মেজারে আপনি যত কাপ আপনি ছোলার ডাল নেবেন সেই অনুযায়ী আপনাকে চিনিটা দিতে হবে। তো চিনিটা নাড়াচাড়া করতে করতে একসময় আপনি দেখবেন যে চিনিটা গলতে শুরু করেছে বা একটা লিকুইড ভাব চলে এসেছে ছোলার ডাল বাটার মধ্যে। সো সেই লিকুইড ভাবটার সময় আপনাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। এই হালুয়ার আসলে বিশেষত্বটা এই জায়গাতেই, যে এটা নাড়তেই থাকতে হবে। যতক্ষণ চুলা জ্বলতে থাকবে হাত থামানো যাবে না। তো আগে আমার মা নানিদের যেটা হতো যে তখনকার আমলে, তখন ওনারা হচ্ছে কড়াইতে রান্না করতেন হালুয়াটা। সো তাদের একটা গলদঘর্ম অবস্থা হতো, নাড়তে নাড়তে আটকে যেত বা পুড়ে যেত, লেগে যেত। বাট থ্যাঙ্কস টু টেকনোলজি, এখন যুগের সাথে আমাদের টেকনোলজি আমাদেরকে এতটাই ইনোভেটিভ আইডিয়া দিয়েছে যে আমরা ননস্টিক প্যানস ইউজ করছি। সঙ্গে আমরা আবার এটাতে সুবিধা হয়েছে, আপনার একটুও লেগে যাচ্ছে না। একটু রেস্ট নিয়ে নিয়ে আপনি নাড়তে পারছেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। নাড়তে হবে যেন লাম্পস না হয়ে যায়, নাড়তেই থাকতে হবে। হালকা হালকা ফ্লেমে আপনাকে নেড়ে যেতে হবে। মাঝে মাঝে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা হালুয়ার মধ্যে আমার খুবই পছন্দ। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, আমার বাচ্চারাও পছন্দ করে। আমার মনে হয় এটা বলার কিছু নাই, মানে ঘিটা সবারই পছন্দের একটা জিনিস। যেহেতু হালুয়া একটা রিচ ফুড, সো আমার মনে হয় ঘিয়ের ফ্লেভারটাই এখানে অসাম লাগে। এখানে আমি 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের কাজ যেটা হলো, এখানে একটা অসাধারণ একটা একটা স্মেল ক্রিয়েট করে বা একটা টেস্ট ক্রিয়েট করে। এই গুঁড়ো দুধটার জন্য আপনার খেতে একটা অন্যরকম একটা স্বাদ হয়, ফ্লেভার আসে। এই যে দেখেন, এতক্ষণ নাড়ার পর এই যে আস্তে আস্তে প্যানের গা থেকে হালুয়াটা ছেড়ে দিচ্ছে। তার মানে একটা জায়গায় চলে এসছে হালুয়াটা। আপনাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ আপনি দেখতে পাবেন যে এইভাবে একই জায়গায় আপনার হালুয়াটা মানে জমে যাচ্ছে একই জায়গায়। তার আগ পর্যন্ত আপনি বুঝবেন যে আপনার হালুয়াটা এখনও অন দ্য গোয়িং প্রসেসে আছে। কিন্তু যখন এরকম আস্তে আস্তে স্টিকি হতে থাকবে তখনই আপনি আস্তে আস্তে আসলে একটু মনে মনে খুশি হতে থাকবেন যে আপনার হালুয়াটা এখন শেষের দিকে হয়তো হয়েই যাচ্ছে।
সো এভাবে করতে করতে আমি আমার ছেলেকে বললাম যে বাবা একটু হেল্প করে দাও। সো সে আমাকে এখানে ঘি গ্রিস করে দিচ্ছে। যে ট্রেটা আমার ছিল, এই ট্রেতে আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে। এই বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে এই ধরনের কাজ করানো ভালো, মানে তারা একটু গ্যাজেটস থেকে একটু রিলিফ পায়। যে কোনো ধরনের আপনাদের কাজে তাদেরকে, গার্ডেনিং বলেন, কুকিং বলেন, যে কোনো কাজে মাঝে মাঝে তাদেরকে আপনার সাথে অ্যাসোসিয়েট করতে বলবেন। দেখবেন যে তারা অ্যাটলিস্ট ট্যাব, মোবাইল এইসব থেকে একটু দূরে আছে। এই যে এখন আমার হালুয়া একেবারেই শেষের দিকে, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার খুন্তিতেও হালুয়াটা লেগে নেই, আর প্যানের থেকেও সরে এসছে, মানে এক সাইডে জমা হয়ে গিয়েছে। সো আমি এটা এখন ট্রেতে ঢেলে নিচ্ছি। খুবই গরম, তো এই গরম অবস্থায় আমি সাজেস্ট করব হাতে তো মোটেই ধরবেন না, খুন্তি দিয়ে করতে পারেন। আর আমি করি হচ্ছে যেই পানি খাওয়ার গ্লাস থাকে, সেই গ্লাসটাকে আমি ব্যালনের মতো করে আমি লেভেল করে নিই, তাতে সুবিধা হয়। আর 5-6 ঘন্টা পর যখন একটু শক্ত হয়ে যাবে, তখন এভাবে আপনি আপনার ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন। সেটা বরফি শেপ হতে পারে বা সার্কুলার কোনো শেপ করতে পারেন আপনি, যেই শেপে আপনি খেতে চান সেভাবেই। এখানে আপনি কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে ডেকোরেটও করতে পারেন। ভালো থাকুন পরিবারের সঙ্গে।